আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি কেইস মাসুক। 3ds ম্যাক্স এক্সট্রুড ডিজাইনের 3 নম্বর টিউটোরিয়াল নিয়ে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। গত টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাইছিলাম কীভাবে একটা এক্সট্রুড ডিজাইনে ওয়াল তৈরি করতে হয়। তো আমি এই পার্টে দেখাবো কীভাবে ওয়াল তৈরি করার পরে সেখানে জানালা স্থাপন করতে হয়, কীভাবে উইন্ডো মেক করতে হয়। তো তার আগে আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে 3ds ম্যাক্সের ভিউ পোর্ট সম্পর্কে আপনাদেরকে বলছিলাম যে 4টা ভিউ পোর্ট আছে: লেফট, ফ্রন্ট, টপ এবং পার্সপেক্টিভ। তো আমি সেই পার্সপেক্টিভ ভিউ পোর্টেই কাজ করতেছি। দেখেন, দেখা যায় আপনাদেরকে দেখা। এবার এখানে লেফট ফ্রন্ট ভিউ পোর্টে যাই। ফ্রন্ট ভিউতে দেখেন এগুলো সব ওয়ার ফ্রেম মুডে আছে। ওয়ার ফ্রেম মুডটা অবশ্যই আপনারা বুঝবেন, যারা অটোক্যাড 3D কাজ করছেন তারা অবশ্যই ওয়ার ফ্রেম মুড সম্পর্কে তাদের কম বেশি ধারণা আছে। ওয়ার ফ্রেম মুডে সব কিছুই মানে দাগ আকারে দেখা যায় আর কি। টোটাল স্ট্রাকচারটা সলিড আকারে দেখা যায় না। প্রত্যেকটা ভিউতেই এরকমভাবে দেখা যায় আর কি। প্রত্যেকটা ভিউ বোর্ডে ওয়ার ফ্রেম মুডে আছে, আর পার্সপেক্টিভ ভিউ বোর্ডটা শুধুমাত্র সলিড আকারে আছে। তো এই যে ভিউ বোর্ডগুলো আছে, এই ভিউ বোর্ডগুলোকে ইচ্ছা করলে আপনি সলিড আকারে দেখতে পারেন। যদি এই যে এখানে ফ্রন্ট লেখা আছে, ফ্রন্টের পাশে দেখেন ওয়ার ফ্রেম মুড। এই ওয়ার ফ্রেম মুডের উপরে যদি আপনি ক্লিক করেন, দেখেন এখানে লেখা আছে রিয়েলিস্টিক, শেডেড, তারপরে হিডেন লাইন, ওয়ার ফ্রেম, বিভিন্ন অপশন আছে। তা আপনি এখান থেকে জাস্ট এটাকে যদি রিয়েলিস্টিক দেন, তাহলে এটা রিয়েলিস্টিকভাবে দেখা যাবে। রিয়েলিস্টিকভাবে দেখা যাওয়ার একটা মাত্রই মানে এটা যে রিয়েলিস্টিকভাবে দেখা যাচ্ছে সেটা একমাত্র ভাবে বোঝা যায়, সেটা হচ্ছে এখানে দেখেন শ্যাডো আছে। যেদিকে আলো পড়ে সেদিকে ভালো দেখা যায়, যেদিকে আলো পড়ে না সেদিকে অন্ধকার দেখা যায়। দেখেন এখানে আলো বেশি দেখা যায় আর এখানে অন্ধকার দেখা যায়। এটা রিয়েলিস্টিক মোডের বৈশিষ্ট্য। আর যদি দেখেন এখানে আরও একটা অপশন আছে শেডেডে অবশ্যই আপনি এরকম কোনো কিছু দেখতে পারবেন না। যেখানে আলো আছে সেখানে আলো দেখতে পারবেন, মানে কোনো শ্যাডো দেখতে পারবেন না আর কি। দেখেন এই যে এটা অবশ্য পার্থক্যটা যদি লাইট স্থাপন করা যায়, লাইট স্থাপন করলে আরও ভালো বোঝা যায়। নর্মালি খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। যদি এখানে লাইটের ব্যবহার করা যায় তাহলে ভালো বোঝা যাবে। যাই হোক, আস্তে আস্তে আপনারা যখন অ্যাডভান্স লেভেলে কাজ শিখবেন, যখন লাইট ব্যবহার করবেন সফটওয়্যারে, তখন এই পার্থক্যটা বুঝতে পারবেন আসলে রিয়েলিস্টিক আর শেডেড ভিউয়ের ভিতর পার্থক্যটা কি। তো এখানে নর্মালি আমাদের ওয়ার ফ্রেম ছিল, আমরা ওয়ার ফ্রেমই করে দিই। এটা কোন ভিউতে ছিল? ফ্রন্টে চলে যায়। ঠিক একইভাবে প্রত্যেকটা ভিউ পোর্টে আপনি এভাবে চেঞ্জ করতে পারবেন। এটা টপ ভিউতে ইচ্ছা করলে আপনি শেডেড কিংবা ওয়ার ফ্রেম দিতে পারেন। দেখেন ওয়ালগুলো সব সলিড আকারে দেখা যাচ্ছে। ওয়ালটা চাপি চেপে দেখি, জুম করে দেখেন সব সলিড আকারে দেখা যাচ্ছে। এটাকে পার্সপেক্টিভ মোডেও নিয়ে দেখতে পারেন, সমস্যা নাই। যাই হোক, আগের যে অবস্থানে ছিল আমরা সেই অবস্থানে ফিরে যাই। ওয়ার ফ্রেম, টপ ভিউ। তো আমি এই টিউটোরিয়ালে দেখাবো যে জিনিসটা, সেটা হচ্ছে কীভাবে জানালা তৈরি করতে হয়। টপ ভিউতে যাই, আবার চাপি, পার্সপেক্টিভে যাই, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। মাউসের অল্টার আর মাউসের হুইলটা একসঙ্গে চেপে ধরে এটাকে অরবিটের সাহায্যে ঘুরিয়ে ফিরিয়ে আমাদের সুবিধা মতো পজিশনগুলো আমরা ঠিক করতে পারি। তো যাই হোক, আমরা এখন এখানে জানালা আছে। যেহেতু আগের পার্টে আমি সম্পূর্ণ ওয়াল মানে প্ল্যানের সম্পূর্ণ ওয়ালে আমি তৈরি করে ফেলেছি, তো এখানে আমি জানালা তৈরি করবো। জানালা কীভাবে তৈরি করতে সেই প্রসেসটা দেখাই। আমরা এখানে ক্রিয়েট টুলের উপর ক্লিক করি। সফটওয়্যারের ডান পাশে ক্রিয়েট টুল আছে, ক্রিয়েট টুলের উপরে ক্লিক করি। ক্রিয়েট টুলের উপর ক্লিক করার পরে দেখেন ক্রিয়েট টুলের নিচে একটা ছোট একটা টুল আছে জিওমেট্রি টুলের উপর ক্লিক করি। করার পর দেখেন এখানে নিচে একটা ডায়লগ বক্স আছে, সেখানে লেখা আছে স্ট্যান্ডার্ড প্রিমিটিভস। তো এর উপর ক্লিক করি। দেখেন এখানে অনেক অপশন আছে, এক একটার উপর যদি আপনি ক্লিক করেন তো অনেক কয়টা টুল পাবেন। আমি স্ট্যান্ডার্ড প্রিমিটিভস টুলের উপর ক্লিক করে এখানে পাইলাম বক্স, স্পেয়ার, সিলিন্ডার, টরাস, কোন, জিওস্ফিয়ার। আবার যদি নিচের এটাতে ক্লিক করি এক্সটেন্ড প্রিমিটিভস, তাহলে এখানে দেখবেন হাইড্রা, চ্যাম্পার বক্স, অয়েল ট্রাক। এইগুলো সবই কিন্তু একটা টুল। এইগুলো আস্তে আস্তে সব কিছু আমি দেখাবো পরবর্তীতে। আমি এইগুলা ডিটেলস, কোনটার কি কাজ, এর উপর বেসিস করে আমি ভিডিও তৈরি করবো, সেগুলো দেখবেন।
তো আমাদের উদ্দেশ্য কি, আমরা উইন্ডো তৈরি করব। তো এই এক্সটেন্ড প্রিমিটিভসের নিচে দেখেন উইন্ডোজ নামে একটা অপশন আছে। এই উইন্ডোজের উপর আমি ক্লিক করি। ক্লিক করার পর দেখেন এখানে বিভিন্ন প্রকার উইন্ডোজ আছে, আউইনিং, ক্যাসিমেন্ট, ফিক্সড, পাইভট ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমরা এক্সটেরিয়র ডিজাইনের ক্ষেত্রে যে উইন্ডোটা সচরাচর সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ফিক্সড উইন্ডো। এই ফিক্সড উইন্ডোর ব্যবহারটা সবচেয়ে বেশি হয়ে থাকে। তো আমি এই উইন্ডোটাই এখানে ব্যবহার করব। তো উইন্ডোটা ব্যবহার করার জন্য প্রথমে এই ফিক্সডের উপরে ক্লিক করি। ফিক্সড উইন্ডোর উপর ক্লিক করি, আমাদের কিন্তু উইন্ডো সিলেক্ট হয়ে গেছে। উইন্ডো মডিফায়ার জন্য যে সমস্ত সাব অপশন আছে, যে অপশনগুলো আছে সেগুলো দেখেন এখানে নিচে অলরেডি চলে আসছে। তো উইন্ডো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো আমরা কী করবো, জানালাতে আমরা উইন্ডো তৈরি করব। তো উইন্ডো তৈরি করার আগে সর্বপ্রথমে খেয়াল করতে হবে যেখানে স্ন্যাপ টগলটা অন আছে কিনা। হ্যাঁ, আমাদের স্ন্যাপ টগলটা অন আছে। যদি অন থাকে, যদি অফ থাকে তাহলে অবশ্যই আমরা এস প্রেসের মাধ্যমে অথবা এই টুলের উপরে ক্লিক করে এটাকে আমরা অন করব। এস চাপলে অফ হয়, এস চাপলে অন হয়। তো এস চাপলে আমরা এটাকে অন করলাম। করার পরে আমাদের এখানে যেহেতু একটা দেওয়াল তৈরি করছে, এখানে অবশ্যই একটা ভার্টেক্স আছে। স্ন্যাপড্রাগনটা এখানে খুব ভালোভাবে ধরবে। তো আমরা এখানে টার্গেট করে এখানে এটা ফিক্সড করলাম। করার পরে মাউসের লেফট বাটন দিয়ে একটা ক্লিক করে অবশ্যই চেপে ধরে রাখতে হবে। ধরে রেখে একটা টান দিয়ে আমরা কি করব, এই জিনিসটা এখানেই ফিক্সড করব। দেখেন স্ন্যাপড্রাগন অন আছে, যার কারণে এটা কিন্তু অটোমেটিকলি এখানে ধরে নিছে। এবার আমরা কি করব, মাউসের লেফট বাটনটা ছেড়ে দিই। দেখেন এটা কিন্তু অলরেডি নিয়ে নিছে ঠিক তার পজিশন মতো। এবারে কি করব, দেখেন যে কোনো জায়গায় এখানে স্ন্যাপড্রাগনের কারণে এটা কিন্তু অ্যাটাচড হয়ে যাচ্ছে। আমাদের জানালার মাপ থিকনেস কিন্তু 2 ইঞ্চি বেশি দেওয়া যাবে না। তো আমরা কী করবো, স্ন্যাপড্রাগনটা এস প্রেস করে অফ করি যাতে ঝামেলা না করে। একটা আইডিয়া মতো 2 ইঞ্চি যাতে মাপ হয়, অথবা আপনার পরবর্তীতে মডিফায়ার লিস্ট থেকে এটা ঠিক করে দিতে পারেন। দেখেন একটা নির্দিষ্ট মাপ পর্যন্ত এখানে একটা ক্লিক করি, লেফট বাটনে একটা ক্লিক করি মাউসের। ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু এখানে ফিক্সড হয়ে গেছে। এবার এটা আস্তে আস্তে উপর দিকে করবে। আবার আমরা কি করবো, স্ন্যাপড্রাগনটা অন করব। এর চেপে অন করি। অন করার জন্য দেখেন এটা কিন্তু অটোমেটিকলি ঠিক পজিশন মতো ধরে নিচ্ছে। দেখেন জানালা কিন্তু হয়ে গেছে। রাইট বাটনগুলো মানে ক্লিক করে বেরোয় আসি। আবার মডিফায়ার লিস্টে এখানে মডিফাইতে ক্লিক করি, জানালা সিলেক্ট থাকা অবস্থায়। দেখেন এটা মডিফাই করার জন্য যে সমস্ত সাব অপশনগুলো দরকার সব অপশনগুলো কিন্তু চলে আসছে। এখানে ইচ্ছে করলে জানালার হাইট বাড়াতে পারবেন, ওয়াইড বাড়াতে পারবেন, ডেপথ বাড়াতে পারবেন। তো ফ্রেমের যে ব্যাপার স্যাপার আছে, ফ্রেমের থিকনেস এখানে 2 ইঞ্চি দেওয়া আছে। ফ্রেমের থিকনেস যদি আপনি এখানে যদি বাড়াই দেন তো বাড়তে থাকবে, কমাই দিলে কমবে। কন্ট্রোল জেড চাপি, যা আছে তাই থাক। ভার্টিক্যাল ওয়াইড এভাবে বাড়ানো যাবে। দেখছেন বাড়ছে, কন্ট্রোল জেড চাপি। গ্লেজিংয়ের থিকনেস এখানে 25 ইঞ্চি দেওয়া আছে, 25 ইঞ্চি থাক। এটা ইচ্ছা করলে বাড়ানো যাবে, বাড়াবো না, থাক এরকম থাক। এখানে রেলটা আসলে কি, স্লাইডিং জানালার ক্ষেত্রে এই রেলগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো আমি এখানে রেল অবশ্যই ব্যবহার করব। তো রেলের এখানে দুইটা অপশন আছে, একটা প্যানেল হরিজন্টাল আর একটা হচ্ছে প্যানেল ভার্টিক্যাল। তো আমরা প্যানেল হরিজন্টালটা ব্যবহার করে দেখি কি বলে। দিচ্ছেন, রেল চলে আসছে। এটা যত খুশি আপনি বাড়াতে পারবেন আপনার প্রয়োজন মতো। তো আমার এখানে একটাই দরকার, আমি একটাই দিব। এটা অবশ্যই থিকনেস বাড়ানো যায়, কমানো যায়, তো দরকার নাই। কি দরকার, আমরা এর একটা জানালা তৈরি করি। আবার ক্রিয়েট টুলের উপর ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন উইন্ডো চলে আসছে। উইন্ডো থেকে এখানে বিভিন্ন অপশন আছে, সেগুলো যাওয়া যায়। তো আমরা যাব না, আমরা উইন্ডো নিয়ে যেহেতু কাজ করছি উইন্ডোতে থাকি। আবার ফিক্সডের উপর ক্লিক করি। মাউসের হুইল চেপে ধরলে এটা কিন্তু প্যান হবে। দেখেন মাউসের হুইল চেপে ধরছে, এটা কিন্তু প্যান হচ্ছে। আবার স্ন্যাপড্রাগন অন আছে, আমার স্ন্যাপড্রাগন অন আছে। তাহলে আমি এখান থেকে ভার্টেক্সটা নেই স্ন্যাপড্রাগনের মাধ্যমে। মাউসের লেফট বাটন ক্লিক করি, এখানে এটা স্থাপন করি, করে স্ন্যাপড্রাগনটা ইচ্ছে করে অফ করি, করে একটা নির্দিষ্ট এখানে একটা মাপ দিই, দিয়ে আবার অন করি স্ন্যাপড্রাগন। দেখে জানালা ফিক্সড হয়ে গেছে। ঠিক একইভাবে আবার এখানে স্ন্যাপড্রাগন অন করে ঠিকঠাক জায়গা মতো পজিশন মতো ফিট করে অফ করি, আবার অন করি, হয়ে গেছে। ঠিক একইভাবে এই জায়গায় স্থাপন করি,
স্ন্যাপটাগুলো অন আছে, মাউসের লেফট বাটন দিয়ে চেপে ধরলাম, এই জায়গায় পজিশন মতো নিয়ে নিল। লেফট বাটনটা ছেড়ে দিই, ছেড়ে দেওয়ার পরে আবার স্ন্যাপটাগুলোটা অফ করি, করে আবার অন করি, এখন পজিশন মতো নিয়ে নিচ্ছে। ঠিক একইভাবে সব জায়গায় জানালা স্থাপন করা যায়। রাইট বাটন ক্লিক করলে কিন্তু আপনার কমান্ড থেকে বেরিয়ে আসবে। আমি কিন্তু অলরেডি বেরিয়ে গেছিলাম, আমি আবার কমান্ডটা নিই। বাথরুমে জানালার ক্ষেত্রে সে একই বিষয়। আমি আবারও আপনাদেরকে বলি, আমার এই টিউটোরিয়ালটা কিন্তু জাস্ট যারা খুব তাড়াতাড়ি কাজ শিখতে চায়, যারা খুব তাড়াতাড়ি এক্সটেরিয়র ডিজাইনিং শিখতে চায় তাদের জন্য। ম্যাক্সের আমি ডিটেলস টিউটোরিয়াল পরবর্তীতে আমি আমার চ্যানেলে আপলোড করব। সবই উপরওয়ালার ইচ্ছা, আপনাদের দোয়া আর সঙ্গে থাকার উপরে সব কিছু ডিপেন্ড করতেছে। তো যাই হোক, আমরা আমাদের কাজ চালাই। ম্যাক্সে হাজারো রকমের কমান্ড আছে, সব কমান্ডের ব্যবহার সবাই জানে না, এগুলো শিখতে বহুত টাইম লাগবে। তবে আমার মধ্যে যা আছে, যতটুকু আছে সবটুকু দেওয়ারই চেষ্টা করব আমি, জাস্ট আপনাদের দোয়া। যাই হোক, আমি এই টিউটোরিয়ালে কীভাবে জানালা তৈরি করতে হয়, জানালা স্থাপন করতে হয় সেটা দেখালাম। আমার পরবর্তী টিউটোরিয়ালে কীভাবে বারান্দা তৈরি করতে হয় এবং বারান্দার রেলিং তৈরি করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য সঙ্গেই থাকবেন। যদি আমার টিউটোরিয়াল ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর যদি না লাগে আর কিছুই বলার দরকার নাই। থ্যাংক ইউ।